মার অনুসারে আজকের মঙ্গল সমাচার হতে পার যিশু কাফারনাউম নগরের সমাজগৃহ থেকে বেরিয়ে যাকব আর যোহনের সঙ্গে সরাসরি সিমন আর আন্দ্রিয়ার বাড়িতে এলেন। সিমনের শাশুড়ি তখন জ্বরে শয্যাশায়ী। যিশু আসতেই তার কথা যিশুকে বলা হলো। তিনি তখন তার কাছে এলেন এবং তার হাত ধরে তাকে উঠে দাঁড়াতে সাহায্য করলেন, আর সঙ্গে সঙ্গে তার জ্বরও ছেড়ে গেল। তিনি তখন তাদের সেবা যত্ন করতে শুরু করলেন। সেদিন সন্ধ্যাবেলায় সূর্যাস্তের পর সেখানকার যত অসুস্থ, যত অবুঝতে পাওয়ার লোককে যিশুর কাছে আনা হলো। সমস্ত শহরটা তখন দরজার সামনে ভেঙে পড়ল। নানান রোগে পীড়িত বহু লোককে তিনি সারিয়ে তুললেন এবং বহু অপদূতকে তাড়িয়েও দিলেন। অপদূতদের তিনি কিছুই বন্দি দিতেন না, কারণ তারা জানত যে তিনি কে। পরের দিন সকালে ভোরের অনেক আগেই উঠে তিনি বেরিয়ে পড়লেন। নির্জন একটি জায়গায় গিয়ে তিনি সেখানে প্রার্থনা শুরু করলেন। এদিকে সিমন ও তার সঙ্গীরা তার সন্ধানে বেরোলেন এবং তাকে খুঁজে পেয়ে বলল, সকলেই যে আপনাকে খোঁজাখুঁজি করছে। তিনি উত্তর দিলেন, চলো আমরা বরং অন্য কোথাও আশেপাশের গ্রামগঞ্জেই যাই, যাতে সেখানেও বাণী প্রচার করতে পারি। আমি তো সেজন্যই বেরিয়ে পড়েছি। তখন সমস্ত গালিলিয়া ঘুরে ঘুরে তিনি ইহুদিদের বিভিন্ন সমাজগৃহে বাণী প্রচার করতে লাগলেন এবং অপদূত তাড়াতে লাগলেন। প্রভুর মঙ্গল সমাচার। শ্রদ্ধাভাজন প্রিয়জনেরা, আজকের মঙ্গল সমাচার আমরা শুনতে পেয়েছি যিশু সিমনের শাশুড়িকে সুস্থ করেছেন। তিনি ওই জগতে এসেছেন, বাণী প্রচার করেছেন এবং এই বাণী প্রচারের অন্যতম একটি দিক হচ্ছে অসুস্থ, পীড়িত, রোগগ্রস্ত যারা, তাদেরকে তিনি সুস্থতা দান করেছেন। আর এর মধ্য দিয়ে যিশুর প্রতি মানুষের সেই বিশ্বাস এবং সেই ভরসা, আর তিনিও তাদেরকে সেই ঈশ্বরের ভালোবাসাকে প্রকাশ করেছেন তার নিরাময়ের মধ্য দিয়ে। আজকের মঙ্গল সমাচারে আমরা শুনতে পেয়েছি যিশু যখন সিমনের শাশুড়িকে সুস্থ করে তুলেন, আর এই সুস্থতার বলে সিমনের শাশুড়ি তাদেরকে সেবা করেন। আর এই ঘটনার কথা যখন চারিদিকে ছড়িয়ে পড়ে, তখন সেখানকার বহু অসুস্থ মানুষকে তারা যিশুর কাছে নিয়ে আসে। আর এর মধ্য দিয়ে যিশুর প্রতি যে তাদের সেই গভীর বিশ্বাস, আর যে ঈশ্বর পুত্র তিনি যে নিরাময় করার ক্ষমতা রাখেন, সেটাই আজকের মঙ্গল সমাচার আমরা শুনতে পেয়েছি। আর এভাবেই তিনি মানুষকে সুস্থ করেছিলেন। আজকের দিনে আমরাও ঠিক একইভাবে আমাদের নানা সমস্যা, রোগ ব্যাধি, আমরা যারা পিছিয়ে পড়েছি, হতাশাগ্রস্ত, আমরা যারা যিশুর প্রতি সেই বিশ্বাস আস্থা আমরা রাখতে পারি, আর সেই বিশ্বাসের বলেই আমরা যিশুর কাছ থেকে সেই নিরাময়তা লাভ করে থাকি। তিনি আমাদের মুক্তিদাতা, দানকর্তা। তিনি এই জগতে এসেছেন যেন মানুষের জীবন মুক্তি পেতে পারে, আর মুক্তিদাতা হিসেবে তিনি তার সেই নিরাময়তা আমাদেরকে দান করছেন। প্রেমা পিতা ঈশ্বর আজকের এই মঙ্গল সমাচারের যে আশ্চর্য কাজ তিনি করেছেন, ঠিক একইভাবে তিনি আমাদের জীবনেও সেই কাজ করেন। আমরা যারা বিশ্বাসপূর্ণ হৃদয়ে তার প্রতি সেই আস্থা রেখে আমাদের জীবনে পথ চলতে পারি। প্রেমা পিতা ঈশ্বর আমাদের প্রত্যেককে সেই কৃপা, অনুগ্রহ, আশীর্বাদ দান করুন।